আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তাই আজকে ইফতারের জন্য চিকেন বিরিয়ানি রান্না করছি। এখানে চিকেনের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ মিহি চপড করে দিয়েছি, তারপর দিয়েছি আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, গুঁড়া দুধ, বড় এক ফালি লেবুর রস। তারপর খুব ভালো মতো মশলার সাথে চিকেনগুলোকে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এখন রান্নার জন্য চলে আসলাম। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিব চিকেনটাকে। এই তো চিকেন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখন আমি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। চালটাকেও কিছু সময় চিকেনের সাথে কষিয়ে নিলাম। তারপরে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কাঁচামরিচ, গুঁড়া দুধ আর অবশিষ্ট যে বিরিয়ানি মশলা ছিল সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ। পানিটা একটু শুকিয়ে আসলে এখন আমি চুলাটা মিডিয়াম হিটে দিয়ে ঢেকে রাখবো। এখন আমি ম্যাঙ্গো জুস বানিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পাউডার দিয়ে। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। এই তো ম্যাঙ্গো জুস বানানো হয়ে গেছে। এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, ইফতারের আগে বের করব। আর এখন ফ্রুটস গুলো কেটে নিচ্ছি। প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, যেদিন মুড়ি খাই না সেদিন একটু খারাপই লাগে। তারাবি নামাজ পড়তে খুবই অস্থির লাগে, তাই আমি প্রতিদিন ভাজা পোড়া খাই না, গ্যাপ দিয়ে দিয়ে খাই। ভাজা পোড়া বা মুড়ি মাখা না খেলে কিন্তু ইফতারের মতো মনে হয় না, রোজার মতো মনে হয় না। তারপরেও ওটা তো স্বাস্থ্যের জন্য ভালো না, এজন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই ভালো, তাই না? আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার, একটু হেলদি খাবার খাওয়ার, তাহলে শরীরটাও ভালো থাকবে, তারাবি নামাজ পড়তে পারবেন স্বাচ্ছন্দ্য মতো। এত ফ্রুটস গুলো কাটা হয়ে গেছে। আর এদিকে আমি বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। উপর থেকে ঘি দিয়ে দিব। আর 10 মিনিট দমে রাখলে কিন্তু বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে। এই তো ইফতারের টাইম হয়ে গেছে, আমি টেবিল রেডি করে নিয়েছি। এই তো আজকের ইফতারে ম্যাঙ্গো জুস, সাথে আমি চিয়া সিড মিক্স করে নিয়েছি। বাচ্চারা চিয়া সিড খায় না, তাই আমি আর আমার মেয়ের গ্লাসে শুধু চিয়া সিড নিয়েছি। আর এদিকে সেদ্ধ ছোলা, সাথে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর একটুখানি তেঁতুলের কাপ মিক্স করে নিয়েছি। এটা খেতে খুবই মজা হয়েছিল। তো প্রথমে আমরা ফ্রুটস জুস ছোলাটা খেয়ে নামাজ পড়ে এসেছি, তারপরে এসে বিরিয়ানি খাচ্ছিলাম। বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছিল। রোজা রেখে রান্না করেছি বন্ধুরা, কিন্তু লবণটা একদম পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।